এই যে পচা জিনিস দিয়ে যদি মজাদার খুদের ভাত খেতে পারি, ভর্তা কয়েক রকম, তাহলে আর কি লাগে। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেক কথা। এদিকে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। দেখেন পচা কি জিনিস, আজকে ফ্রিজে আমি কতগুলো পচা মরিচ পাইছি। আমার মরিচগুলো বোট ফালাই রাখি না, এই জন্য মরিচগুলো একটু পচে গেছে। তো ভাবলাম আজকে বাসায় খুদের চাল আছে, তো কিছু কিছু মরিচ আমি বেছে তো ভর্তা করব, এই জন্য আমি পচা জিনিসটাই বললাম। আর এদিকে আমি গাছ থেকে একটা বমে মরিচ ছিঁড়ে নিলাম। কে কী মরিচ নামে জানি না, অনেকে নাগা মরিচ বলেন, যাই হোক যে মরিচই হোক। তো আমি গাছ থেকে আজকে একটা বমে মরিচ ছিঁড়ে আজকে ভর্তা করবো ডাল। আর সাথে তো পচা কাঁচা মরিচ আছে, পচা বলতে কি কিছু কিছু মরিচ পেকে গেছে, তো ওই মরিচগুলো আমি করে নিতে আসছি। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি পুঁটি মাছ ভাজা নিলাম, তো পুঁটি মাছগুলো আমি উঠায় নিতে আসছিলাম। তো যাই হোক আমি এখন উঠায় নিলাম সুন্দর করে মাছগুলো। তো মাছগুলো এখন দেখতে একটা চটর চটর করে উঠে নিচ্ছে। যাই হোক, তো এদিকে দেখেন মাছগুলো আমি উঠাই নিচ্ছি। তো এদিকে আমি ভর্তা করার জন্য সব কিছু টেলে নিব। তো এদিকে আজকে আমি শুকনো মরিচ দিয়ে কোনো ভর্তা করবো না, সব ফ্রিজের লাল মরিচগুলো দিয়ে ভর্তা করব। পচা মরিচ হয়তো পচে না, মরিচগুলো লাল হয়ে গেছে, বোটগুলো নরম হয়ে গেছে, এই জন্য ভাবলাম আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো না। শুকনো মরিচ ভর্তা আমি খেতেও পারবো না এখন, কারণ যেহেতু আমার বাবুটা ছোটো, এই জন্য শুকনো মরিচটা খেতে পারবো না। তো আমি এদিকে কালো জিরা ধনিয়া পাতা সব টেনে নিলাম। তো ফ্রিজে মরিচগুলো না ফেলে আজকে ভর্তা করব। কেমন হলে সবাই একটু কমেন্ট করবেন। তো এই দেখেন আমি ডালের ভিতরে বমে মরিচ দিয়ে দিচ্ছি, আর এরকম ডাল ভর্তা করবো আমার কাছে সেই লাগে। তো ডালে আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে ডালের। আর বমে মরিচ দিয়ে ডাল ভর্তা গ্রান এগুলো আলাদা। তো আমার গাছে বমে মরিচ যেহেতু আমি খাইতে পারবো না, তো ভাবলাম একটা ডালের ভিতরে দিয়ে নিই। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ডাল ভর্তাটা। তো দেখেন এরকম করে ভর্তা করলে মাখা মাখা ভাত, মানে সেই টেস্ট সেই। আর আমার বাসায় কিছু খুদের চাল ছিল, তো আজকে ভাবলাম একটু খুদের ভাত রান্না করে খাই, অনেকদিন ধরে খাই না। তো এদিকে মরিচ আর পেঁয়াজ ভাজেন আর খুদের চালের ভিতরে লবণ আর একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। সাদা খুদের ভাত রান্না করব। তো অনেকে ডাল দিয়ে রান্না করে, হলুদ মরিচ দিয়ে, না আমি একবারে সরাসরি একটা সাদা খুদের ভাত, এই ভাতটা খেতে আমার কাছে সেই স্বাদ সেই মজা লাগে। তো যাই হোক, এদিকে আমি খুদের চালের ভিতরে পানি দিয়ে দিব। তা পানি দিয়ে দিলাম সুন্দর করে। আর এদিকে আমি শিলপাটা আজকে সব ভর্তা করব। তো আলুগুলো আমি ছিলে নিয়েছি, ছিলে নেওয়ার পরে এরকম করে সব ভর্তার আয়োজন রেডি করে নিয়েছি। একটা ডিম ভর্তাও করবো। আর আলুগুলো আমি একটু শিলপাটা আজকে বাইটা নিব। আর এদিকে আমার খুদের ভাত হইতেছে, আর আলু ভর্তাটা করে নেব পেঁয়াজের মরিচ যেহেতু টালছিলাম। আর দেখেন আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করি না, সব কাঁচা মরিচ লাল মরিচটা ব্যবহার করছি, যেগুলো পেকে গেছিলো আমার ফ্রিজে থাকতে থাকতে অনেকদিন ধরে, প্রায় 1.5 কেজি মরিচ আনছিল। তো এর ভিতরে বোট ফালাই রাখি না, এই জন্য একটু এই অবস্থা হয়েছে। আমি সবসময় বোট ফালাই রাখি, যেহেতু আমার বেবিটা ছোটো টাইম কম পাই এই জন্য। তো দেখেন আমি আলু ভর্তাটা করে নিয়েছি, সরিষার তেল লবণ আর ধনিয়া পাতাগুলো, তো আমি কত সুন্দর হয়েছে। আর এদিকে মরিচ টরিচ সব কিছু দিয়ে আমি আবার ডিম ভর্তাটা করে নিলাম। তো দেখেন ডিম ভর্তাটা করলাম সেই স্বাদ সেই মজা। তো এই তো ভর্তাটা হয়ে গেছে, 2 রকমের ভর্তা। এখন আমি শিল্পাটা আবার 2 রকমের ভর্তা করবো। আর এদিকে ধনিয়া পাতার ভিতরে আবার 3-4টা পুঁটি মাছ ভাজাও দিয়ে দিলাম, যেটু মনে মজা বেশি হবে। আর শুকনো মরিচগুলো একটু বেশি দিলাম ধনিয়া পাতার ভিতরে, কারণ এই ভর্তাটা আমার জামাই অনেক পছন্দ করে। এই তো আমার ভর্তাগুলো হয়ে গেছে। ডাল এই দেখেন টেবিলে আমি নিয়ে আসছি। বলেন তো এরকম ভর্তা কার কার পছন্দ, সবাই একটু কমেন্টে জানাবেন। আর ফালাই দিতে চাইছিলাম মরিচগুলো, এই ফালানো পচা মরিচগুলো দিয়ে আজকে ভর্তা খুদের ভাত এত সুস্বাদু খাবারগুলো তৈরি করে ফেলাইলাম। আর এদিকে কিছু আমরাও ছিলে রাখছিলাম, যেহেতু আমার জামাই আমরা পাগল। দেখেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এদিকে দেখেন ডালগুলো আমি সব বাইরে রেডি করে রাখছি, যেহেতু আমার জামাই এখন আসতেছে দোকান থেকে। তো দোকান থেকে আসার পর আমরা এখন খাবো। দেখেন কত সুন্দর কালার। এরকম ভর্তা দেখলে কার না লোভ সামলাতে পারে বলেন, কেউ কি লোভ সামলাতে পারেন? আপনারা একটু সবাই বলেন। তা দেখেন আমি দেখেন ভর্তা ভাতগুলো আমি একটু ভিডিও করলাম, একটু সাজিয়ে রাখলাম, কেমন হয়েছে সাজানোর একটু সবাই একটু কমেন্ট করবেন। তো এই তো দেখেন আমি এখন ভর্তা ভাতগুলো খাবো। আর মাছ সাজিয়ে নিয়েছি, ভর্তাটা তো সব কিছু সাজিয়ে নিয়েছি। তো মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, কারণ খাবারটা মানে এত মজা হয়েছিল বলার বাইরে। আমরা এখন খাবো, যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খাইতে খুব মজা লাগে। দেখেন আমি খাইতে বসছি, মাসাল্লাহ দিলে এত মজা লাগতেছিল, মানে অনেকদিন পর খুদের ভাত খাবো, এটা কি ভালো লাগবে না বলেন? তো দেখেন কত মজাদার একটা খাবার। তাই তো খাইতেছে আর সেই মজা। তো বিকালের জন্য আবার আমার জামাই ফুচকা নিয়ে আসলো। তো ফুচকার আজকে টকটা কেমন ছিল, তো আমি আমার মেয়েকে বললাম যে একটু চিনি নিয়ে আসতে। তো চিনি মিলিয়ে পরে একটু সেই স্বাদ লাগছিল। আর এদিকে মাহাদি হাসান খাইতেছিল। তো এই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।